তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি ঠাকুর ঘরে বসে আছি। এখন মায়ের পুজো দেওয়া হয়নি, তো পুজো করব। এখন এইমাত্র জোগাড় করা হচ্ছে। তো এই দেখো ফুল ছাড়াচ্ছি, মা ছেলেকে দিয়ে ফুল পাঠিয়ে দিয়েছিল। তো পুজো করব। ক্যামেরা ধরতে খুব অসুবিধা হয়, কারণ ছেলে স্কুলে চলে গেছে, তোমাদের দাদাও কাজে বেরিয়ে গেছে, আর বড় ছেলে তো সে ক্যামেরার সামনেই আসতে চায় না। তো একটা কথা কয়েকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু সময় হচ্ছে না। তো আমার এটা বাড়িতে মা মনসা, মানে প্রায় 12 বছর হবে। এটা কামাখ্যার মা মনসা। তো আমার বাড়িতেই এটা নিত্য পুজো হয়। তো আমি বাড়িতেই নিজেই পুজো করি, আর বাৎসরিক পুজোটা ঠাকুর মশাই করে। বছরের পুজোটা ঠাকুর মশাই করে। ক্যামেরাটা খুব অসুবিধা হচ্ছে, তো এবার দেখা গেল। তো একটা কথা আমার কয়েকদিন ধরেই ভাবছি, কি জানো তো মায়ের কাছে আমি যখন কামনা বাসনা জানাই, সত্যিকারের কথা, সেই ভিডিও একটা আমি পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে, 100% মাথা খারাপ। এটা কি করে হয়? মানুষ ভক্তি শ্রদ্ধা করে ঠাকুরের কাছে প্রার্থনা জানায় মনের কামনা বাসনার জন্য। যে ভদ্রলোক লিখেছেন যে 100% মাথা খারাপ, সেটা কি অন্যায়? মানুষ ঠাকুর দেবতাকে প্রার্থনা জানাবে না তো কার কাছে জানাবে? তোমার কাছে জানাবে? আসলে তাহলে তুমি ঠাকুর দেবতা বলে বিশ্বাস করোনি। ঠাকুর দেবতা যদি বিশ্বাস করতে তো এই কথাটা বলতে না যে 100% মাথা খারাপ। মাথা খারাপ ঠাকুরের কাছে মানুষ কামনা বাসনা, নিজের ব্যক্তিগত কথা, অন্তরের কথা সব যদি বলে, সেটা অন্যায়? কে তুমি বন্ধু 100% মাথা খারাপ বলার? আমি আমার দুঃখ কষ্ট সব ভগবানকে জানাই, তিনি আমাকে রক্ষা করবেন। যখন একটা হসপিটালে সিরিয়াস কেস, ডাক্তারবাবুরা পারছে না, ডাক্তারবাবুরা তখন কি বলে? ওপরে আল্লাহ আছে, ভগবান আছে, ঈশ্বর আছেন, তিনিকে এবার ডাকুন, আর আমি রুগীকে বাঁচাতে পারবো না। যখন অপারেশন না সাকসেসফুল হয়, তিনি ভগবানের ওপরে বলেন, ওপরে আঙুল দিয়ে, এবার তিনি তাকে ডাকুন, আপনি যদি বাঁচতে চান, আপনার যতক্ষণ দানা থাকবে আপনি ঠিক থাকবেন। কিন্তু সবাই তো মানে কি বলবো, সবাই কিন্তু এক দেবতাকে ডাকে না। যার যেরকম রুচি, যে যে দেবতাকে ভালোবাসে, কেউ মা কালী, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ দুর্গা ঠাকুরের ভক্ত, কেউ জগন্নাথের ভক্ত, যে যেরকম। আমি মা মনসার ভক্ত, সত্যিকারের কথা। আমি মা মনসা দেবী পছন্দ করি, আর খুবই ভালো। শুধু যে আমার মা মনসা ঠাকুর ছাড়াও কি আর দেবতা এখানে স্থান নেই? সব দেবতাকেই আমি পছন্দ করি, খুব ভালোবাসি অন্তর থেকে একদম। আর আমার এই মা যাই তাই মা নয়, কামাখ্যার মা, কথা বলা মা, অন্তরের কথা সব তিনি বলেন। কারণ এই ভিডিওটা আমি পোস্ট করিনি একটাই কারণ, সময় আসুক আমি দেব বলেছি, যখন ভিডিও পোস্ট দেব। ঠিক আছে? সেই দিন থেকেই আমার মনে মনে খুব একটা আঘাত লেগেছে। আমাকে যা ইচ্ছে বলো, কিন্তু আমার ঠাকুরের নিয়ে কথা বললে আমি তাকে ছেড়ে কথা বলি না। ঠাকুর দেবতারা আমরা তো আষ্টে পিষ্টে মাছ মাংস গরু ভাগা সব খাই, কিন্তু ঠাকুররা কি খায়? ঠাকুররা দৃষ্টি দেয়। তাহলে বাড়িতে ঠাকুর থাকলে এত মানুষের অস্থির লাগে কেন? এত বোঝা লাগে কেন? কিছু কিছু মানুষ আছে, ঠাকুর তোমাকে খাইয়ে দেবে, ঠাকুর তোমাকে পরিয়ে দেবে, ঠাকুর আছে বাড়িতে রান্না হচ্ছে কেন, ঠাকুর আছে বাড়িতে অশান্তি হচ্ছে কেন, এসব কিছু কিছু মানুষ আছে, গা জ্বালানি কথা বলে। কিন্তু তারা ঠাকুর দেবতা বিশ্বাস করেনি, তারা হচ্ছে অহংকারী।
অহংকার, এত অহংকার দমে যাবে একদিন। বেশি অহংকার ভালো নয়। অহংকার হচ্ছে সর্বনাশের মূলের পতনের কারণ। আর বেশি কথা বলছি না, এই পর্যন্তই।